হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স অফিসিয়াল। আমি প্রিন্স। আজকে আপনাদেরকে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। তো আসলে কোথায় হাঁটছি বা আসলে আশেপাশের পরিবেশটি কেমন বা গ্রামের পরিবেশটি আসলে কেমন সে বিষয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও থাকছে। তো আসুন, ছোট্ট একটি ব্লগ, সবাই সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে এলাকাটিতে হাঁটতে এসেছি এটি আমার এলাকার ভিতরেরই একটি রাস্তা। এই রাস্তাটি অনেক সুন্দর। আমার এই রাস্তাটি প্রায় আসলে অনেক দিন থেকেই পছন্দের একটি জায়গা। আমি এর আগেও বেশ কয়েকবার আসি, মাঝে মধ্যে সময় পেলেই আসি, এবং এটা হাঁটার জন্য খুব সুন্দর একটি রাস্তা। আর আসলে হাঁটা কিন্তু সবার জন্য খুব উপকার। নিয়মিত হাঁটলে শুধু ওজনই কমে না, রক্তে শর্করার পরিমাণও কমে। এছাড়া যাদের উচ্চ রক্তচাপের মতো সমস্যা রয়েছে তাদের সেটিও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। হাঁটাহাঁটির জন্য অনেকেই কিন্তু সকালের সময়টাই বেছে নেন। এই সময় খালি পেটে হাঁটা হয়। বিশেষজ্ঞদের মতে অনেকে ভরা পেটেও হাঁটতে পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু কেউ কেউ মনে করেন যে ভরা পেটে হাঁটা কিন্তু একেবারেই উচিত নয়। যার জন্য আমি কিন্তু সকালবেলায় বেশ একেবারে খালি পেটেই হাঁটতে চলে এসেছি। সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে ভরা পেটে হাঁটা উচিত, কারণ সাধারণত খাবার খাওয়ার পরেই অনেকে শুয়ে পড়েন, যার কারণে ফ্যাটটা কিন্তু বার্ন হয় না। এই জন্য কিন্তু আমি আসলে সকালে ঠিক ভরা পেটে তেমন হাঁটা পড়ে না, আমি খালি পেটেই হাঁটার চেষ্টা করি। দেখুন, আমি এই হাঁটার মাধ্যমে মাঝে মাঝে হাঁটার কিছু উপকারিতাও আপনাদেরকে জানাচ্ছি, এবং পাশাপাশি আমার এই যে এলাকার যে পরিবেশ, দেখুন এই পাশে দুই পাশ দিয়ে অনেক ঘের এবং ধানের ক্ষেত চলে গেছে। দেখুন কত সুন্দর আকাশ। আসলে সকালবেলায় আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, যার কারণে বেশ রোদ উঠে গেছে, বেশ রোদ লাগছিল। তো আপনারা কারা কারা আসলে সকালবেলায় খালি পেটে হাঁটেন বা ভরা পেটে হাঁটেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। আর আশেপাশের এলাকার পরিবেশটি আসলে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে পারেন। চিকিৎসকদের কথাই খাবার হজম ছাড়াও খাওয়ার পরে বা আগে হাঁটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। কারণ যদি আপনি নিয়মিত হাঁটতে পারেন, আপনার কিন্তু মেটাবলিজম রেটটা অনেকটাই বেড়ে যায় এবং আপনার ক্যালোরি কিন্তু বার্ন করতে সাহায্য করে। যারা ওজন কমানোর জন্য আসলে বিভিন্ন চেষ্টা করতেছেন তারা কিন্তু সকালবেলায় খালি পেটে হাঁটতে পারেন। দেখুন, ট্রাক্টর দিয়ে মনে হয় এখানে ধান চাষ করা হচ্ছে, মানে জমি চাষ করা হচ্ছে। তো আপনার এলাকা পরিবেশটি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা সকালে খালি পেটে হাঁটেন সেটিও কিন্তু আমাদেরকে জানাবেন। দেখুন, আমি সকালবেলাতেই বেরিয়েছি, রোডটা অনেক সুন্দর, আশেপাশের পরিবেশটা এর আগে আরো সুন্দর ছিল, কিন্তু এই জায়গাটিতে আসলে অনেক দূর দূরান্ত থেকে এই রাস্তার পাশে এসে সবাই বসতো। বিকাল হলেই কিন্তু এই জায়গাটার পরিবেশটা কিন্তু আরো সুন্দর হয়ে যায়। তো এটা আমার এলাকার ভিতরেরই একটা জায়গা, আমার চেম্বারের পাশের একটি জায়গা। তো আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আর হাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য, আমি আবারও যেটা বলছি, শরীরের জন্য ভীষণ উপকারী। এই রাস্তায় আসলে অনেকেই বিভিন্ন ছবি তুলতেও আসে। আপনাদের কারা কারা এই রোডে আসছেন বা যারা আমার এলাকার আশেপাশে আছেন তারা আসলে কে কে এই রোডে আসছেন আমাদের কমেন্ট করে জানাবেন। আমি আর আমার একটা ছোট ভাই এখানে আসছিলাম, রিফাত। তো সকালবেলা আমরা সময় পেলেই কিন্তু এখানে ঘুরতে চলে আসি। আমার যখন চেম্বারে পেশেন্ট থাকে না বা যখনই একটু অফ টাইম পাই তখনই কিন্তু এই রাস্তায় হাঁটতে চলে আসি। তো আমার জায়গাটি যথেষ্ট প্রিয় একটি জায়গা। সবারই কিছু কিছু নিজের এলাকার ভিতরে পছন্দের জায়গা থাকে, আমার কাছে এটি তেমনই একটি জায়গা। তো আমি সময় পেলেই আসি। আর তো এসে ভাবলাম যে কেন নয় ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করি, বা ভিডিওটি আপনাদের কাছে একটু ব্লগ হয়ে যাক আর কি। যাই হোক, ব্লগ করার তো তখন সবসময় সময় হয়ে ওঠে না, এটি নিয়ে একটি ব্লগ হয়ে গেল আর কি। তো আপনারা আসলে কে কে সকালে হাঁটেন এটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর
যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বা আমাদের এলাকার আশেপাশের পরিবেশ নিয়ে যদি কেউ কোনো ভিডিও চান বা এলাকার পরিবেশ, দেখুন খেজুর গাছ, শীতকালে কিন্তু খেজুরের রস অনেকেরই খুব প্রিয় হয়ে থাকে। যদিও আমি খেজুর রসের এখানে কোনো তেমন পাত্র দেখতে পাচ্ছি না। তো এই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু বেশ কিছু খেজুরের গাছ আছে। তো আসলে খেজুরের রস বা গ্রামীণ পরিবেশ, আসলে আমরা এখন এত বেশি শহরমুখী হয়ে গেছি যে আমাদের কিন্তু আসলে গ্রামীণ যে পরিবেশ, বাংলাদেশ যেটা হচ্ছে গ্রামের দেশ, সেইটাই কিন্তু আস্তে আস্তে আসলে আমাদের থাকছে না। আমরা কিন্তু কেন জানি না গ্রামকেও আসলে শহরে পরিণত করার চেষ্টা করতেছি। গ্রামের বাড়িঘরগুলো দেখলেও কিন্তু এখন আর গ্রাম মনে হয় না। এখন সব জায়গায় কিন্তু একটা শহরে শহরে ভাব, বাজারঘাট, বিল্ডিং, বিভিন্ন ইয়েতে আসলে আমরা জনজীবন কিছুটা বিপর্যস্ত। আসলে এখন এরকম খোলা মাঠ বা আস্তে আস্তে এখান থেকে বেশ কিছু বছর পরে আমাদের যে নেক্সট জেনারেশন এরকম খোলা মাঠ বা হাঁটার জন্য উন্মুক্ত পরিবেশ এরকম আসলে পাবে বলে আমার মনে হয় না। আসলে দেখুন জায়গাটি যথেষ্ট সুন্দর, সামনে যত যাব আরো বেশি সুন্দর, কিন্তু আমার হাতে আসলে যথেষ্ট সময় ছিল না বা সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমি কিন্তু আসলে বেশি দূরে যাইনি। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সেই রাস্তা দিয়েই ব্যাক করার চেষ্টা করতেছি। আর আমি আগে কয়েকবার বলেছি আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না, তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ভিডিও করে জানাচ্ছি। আর যারা পরিচিত কেউ আছেন তারা এই রোডে কে কে আসছেন বা কে হাঁটতে আসেন বা সময় কাটাতে আসেন বা কার কার ভালো লাগে আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যেটি বলছিলাম যে আসলে এই যে ফাঁকা জায়গা, মাঠ, আসলে দুই পাশে একটি পর্যাপ্ত বাতাস, এই যে আসলে প্রাকৃতিক নির্মল পরিবেশ বা বাতাস, এটি কিন্তু আস্তে আস্তে আসলে পাওয়া যাবে কিনা সন্দেহ, এটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ এইখান থেকে বেশ কিছু বছর পরে দেখা যাবে যে দুই রোডের ধার দিয়ে হয়তো বিভিন্ন দোকানপাট, মার্কেট বা বিভিন্ন বাড়িঘর হয়ে গেছে। এখানে বেশ কিছু কিছু জায়গা এখান থেকে কয়েক বছর আগেও কিন্তু ফাঁকা ছিল, সেই সব জায়গাগুলোতে কিন্তু আসলে বাড়িঘর হয়ে গেছে বা বাড়িঘর উঠে গেছে। তো তাই আস্তে আস্তে ভাবতেছি যে আসলে এই রাস্তা দিয়ে আসলে কতদিন আমরা হাঁটতে পারবো। হয়তো আমাদের যখন আরো অনেক বেশি বয়স হয়ে যাবে তখন এই রাস্তাগুলো হয়তো আর ফাঁকা পাওয়া যাবে না বা এরকম হাঁটার জন্য উন্মুক্ত, হয়তো এখানে অনেক গাড়ি ঘোড়ার চাপ থাকবে বা গাড়ি বা বাস, মোটরসাইকেল। এমনিতেই এখন মাঝে মাঝে আসলে এই ভিডিও করতে আমাদের বেশ একটু ডিস্টার্বই হচ্ছিল, মাঝে মাঝে মোটরসাইকেল বা বিভিন্ন ভ্যান এই জাতীয় জিনিসগুলো যাচ্ছিল। এই দেখুন এই জায়গাটাতে আমরা মাঝে মাঝে এসে বসি, এখানে একটা কালভার্ট আছে, এখানে আমরা মাঝে মাঝে সময় পেলেই বসি, বেশ ভালোই লাগে। আর বিকালে বেশ খুব ভালোই লাগে। এখন তো শীতের সকাল, আসলে যখন গরমকাল পড়ে তখন কিন্তু এখানে প্রচুর বাতাস থাকে। আসলে প্রচন্ড গরমের তাপ বা দাবদাহ থেকে বাঁচতে আমরা অনেক সময় এই জায়গায় এসে একটা স্বস্তির নিঃশ্বাস পাই। এই জায়গাটি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি কাদের কেমন লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা কে গ্রামে থাকেন আর কে কে শহরে থাকেন সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আসলে শহর আমার আগে ভালো লাগতো, এখন কেন জানি না যত দিন যাচ্ছে তত যেন গ্রামের প্রতি একটা টান বা আসলে ভালোবাসাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। হয়তো গ্রামে অনেক সুযোগ সুবিধা কম থাকে, কিন্তু এখানের পরিবেশ আসলে অনেক শান্তি দেয় বা এটা একটা শান্তির জায়গা। আসলে শহর সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে আমি বলবো, কারণ শহরে কিন্তু আসলে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেখানে শান্তির খোঁজ কম। মানুষ কিন্তু সেখানে প্রয়োজনের তাগিদে থাকে। আসলে গ্রামই বেস্ট আমার কাছে। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।